السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমান ও ইসলামের সম্পদ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সৃষ্টির সেরা, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম বিষয় বস্তু নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের এমন এক ব্যক্তিত্ব যিনি এই পবিত্র পরিবারের প্রথম স্থানে অনেক আলেমদের মতে, আর অন্যান্য আলেমদের মতে তার দ্বিতীয় স্থান রয়েছে এই পরিবারে, যে পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল কারীমে পবিত্রতার। তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্পর্কে যদি আলোচনা করা যায় হক আদায় করে, তাহলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আর তার জীবনের উপরে এমন কি কিতাবও লেখা হয়েছে, তো তার সম্পর্কে সংক্ষিপ্ত 1 ঘন্টার আলোচনায় যতগুলি কথা নিয়ে আসা সম্ভব আপনাদের সামনে সেই কথাগুলি পেশ করার চেষ্টা করব। বিশেষ করে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে যেসব কথা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে আয়াত নম্বর 33-এ আহলে বাইত অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে হে আহলে বাইত, হে নবী পরিবারের সদস্যরা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন। আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকিকে, যত রকমের ত্রুটি রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, সেগুলিকে দূর করতে চান আল্লাহ পাক। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দর করে পাক পবিত্র করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এই আহলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, তারা নাপাকি মুক্ত, তারা ত্রুটি মুক্ত, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা দান করেছেন। তাদের সম্পর্কে পবিত্রতার ঘোষণা করেছেন। তাদের ঈমান সম্পর্কে, তাদের ইবাদত বন্দেগী সম্পর্কে, তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, তাদের আখলাক চরিত্র সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন যে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পাক পবিত্র করতে চান। আহলে বাইত সম্পর্কে আলোচনা, এটি একটি সওয়াবের কাজ, নেকির কাজ, এবং তাদের আলোচনার উদ্দেশ্য শুধু কাহিনী শুনিয়ে দেওয়া নয়, কিছু ঘটনা শুনিয়ে দেওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমাদের বাস্তব জীবনে তাদের অনুসরণ করা, তাদের ইক্তিদা করা, তাদের আদর্শে আদর্শিত হওয়া, তাদের পথে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়াত, সাহাবায়ে কেরামের দল, নারী হোক আর পুরুষ, তাদের কথা উল্লেখ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সূরা তাওবার আয়াত নম্বর 100-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে,
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন আনসার অর্থাৎ সাহাবায়ে কেরাম নরনারী তাদের প্রশংসা করেছেন। তাদের কথা উল্লেখ করার পরে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, সততার সাথে তাদের অনুসরণ করবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে, মুমিন মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, এবং তারা সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরাম নারী হোক আর পুরুষ হোক, সাহাবিয়াত হোক, তাদের যারা অনুসরণ করবে ইখলাসের সাথে, সততার সাথে, অন্তরের আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের খাতিরে, পার্থিব গরজে নয়, অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, শুধু ভালোবাসার প্রদর্শনী করলো কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে, যেমন এক রকমের বাতিল ফিরকা রয়েছে যারা মাত্র কয়েকজনের ভালোবাসার প্রদর্শনী করে কিন্তু বাকি সমস্তের সাথে তারা শত্রুতা রাখে, যাদেরকে সবাই চেনে, এবং যাদের বিভ্রান্তি গুমরাহি সম্পর্কে একজন মুসলিম যদি সত্যি তার দিন ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাহলে সে ওয়াকিফাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামগণের এবং সাহাবায়ে কেরামের অনুসরণের কথা, সাহাবায়ে কেরামগণের অনুসরণের কথা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, তাদের যারা আন্তরিকতার সাথে অনুসরণ করবে। আমরা সেই জামানা পাইনি, কিন্তু আমরা অনুসরণের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন মুসলিম করেছেন জন্মগত, তাহলে আল্লাহর এই রাস্তাটি আছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সুতরাং আমরা যদি সত্যি অনুসরণ করি তাদের, সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়াতদের, তাহলে আল্লাহ পাক কি দেবেন? যেমন সাহাবায়ে কেরামদেরকে দেবেন, আমাদেরকেও তা থেকে মাহরুম, বঞ্চিত রাখবেন না। তাই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন, রাজি করে দেবেন। যেমন সাহাবায়ে কেরামগণকে দেবেন নরনারী, ওই রকমই তাদের পরে তাবেইন, তাবা তাবেইন। অনেকে মনে করে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে শুধু তাবেইন, অর্থাৎ যাদের সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত সাক্ষাৎ হয়েছে, না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, কিয়ামত পর্যন্ত যারা অনুসারী হবে সাহাবায়ে কেরামের দলের জীবনের প্রতিটি ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইছে, যে ক্ষেত্রগুলিকে দিন মনে করে পালন করে। কারণ দুনিয়ার কিছু কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, যেগুলি সেই জামানায় ছিল না, সেগুলি ক্ষেত্র এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু যেই ক্ষেত্রে আপনি কোনো কাজ করে, কোনো আকীদা বিশ্বাস রেখে, কারোর সাথে ভালোবাসা রেখে আপনি আল্লাহ সন্তুষ্টি চান আর পরকালের মুক্তি চান, অর্থাৎ দিনের ক্ষেত্রে, তো আল্লাহ পাক বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ এত দেবেন নিয়ামত, অনুগ্রহ করবেন তাদের উপর যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া'আদা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, সাহাবায়ে কেরামগণের জন্য এবং সাহাবিয়াতদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তো যে কথাটি এখানে বলার উদ্দেশ্য এটি হচ্ছে, তাদের অনুসরণ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাদের জীবনী সম্পর্কে আমরা জানব কিছু কথা, যতটুকু আল্লাহ জানার তৌফিক দেবে, তারপরে তাদের অনুসরণ করব। আমাদের মা বোনেরা অনুসরণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগণের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতদের। আর যেই ক্ষেত্রে আমাদের অনুসরণের বিষয় রয়েছে, যে এমন কিছু রয়েছে ইবাদত বন্দেগী যেগুলো আমাদের অনুসরণের বিষয়, সেই ক্ষেত্রে আমরা অনুসরণ করব। তো এইভাবে আমরা সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত তাদের অনুসরণ করব, এই উদ্দেশ্যে তাদের জীবনী জানব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদের কি বলে আখ্যায়িত করেছেন? মা বলে আখ্যায়িত করেছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন ওয়া আজওয়াজুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ, উম্মাহাতুহুম মুমিনদের মা, মুমিনদের জননী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার নাম আয়েশা, তার পিতার নাম যেই নামে আমরা সবাই চিনি তা হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক তার উপাধি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ, যা অধিকাংশ মুসলিম ভাইরাই জানে না, নাম আব্দুল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে কুনিয়াত আবু কুহাফা, উপনাম আবু কুহাফা।
এই নামে প্রসিদ্ধ, কিন্তু তার নাম ছিল উসমান, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ বিন উসমান, তার নাম উসমানের ছেলে আব্দুল্লাহ বিন আমের বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররাহ। এই মুররার পরে কাব বিন লুয়াই, এই মুররাতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশ পরম্পরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর গিয়ে মিলে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। এবং এ কথা আমাদের অনেকের জানা রয়েছে যে আরবদের মধ্যে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন কুরাইশকে, এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন আরবদেরকে, ইসমাইল গোত্রকে। আর এই কুরাইশ গোত্র থেকে, কুরাইশ বংশ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক যে নবী মনোনীত করেছেন, বাছাই করেছেন, তা সর্বশ্রেষ্ঠ গোত্র থেকে। এই মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিভিন্ন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দান করেছেন ফাদদাল কুরাইশ, কুরাইশকে আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরবরা একমত ছিল, তাই আরবের নেতৃত্ব, কাবা ঘরের নেতৃত্ব, মক্কাতুল মুকাররমার নেতৃত্ব সব ন্যস্ত ছিল এই কুরাইশ গোত্রের উপর। তো উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কুরাইশিয়া, এবং তার সম্পর্কে উলামায়ে কেরাম মন্তব্য করে বলেছেন যে এই উম্মতের যত মহিলা এসেছেন, সাহাবিয়া থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম জামানার মহিলাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দ্বীন সম্পর্কে এই উম্মতের আফকাহু নিসাইল উম্মতি আলাল ইতলাক। এক বাক্যে সবাই এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত পোষণ করেছেন যে এই উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী মহিলাদের মধ্যে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মায়ের নাম ছিল উম্মে রুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন তাকে। তার বিয়ের ঘটনা বড় ঘটনা রয়েছে, এবং এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা রয়েছে, যতটুকু বলা সম্ভব হবে আপনাদের সামনে কিছু বলবো। তার সম্পর্কে অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে মন্তব্য করেছেন, খুব সংক্ষেপে তার একটা মন্তব্য শোনাচ্ছি। তার একটি প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, 24 খণ্ডে রয়েছে। 24 খণ্ডে, প্রতিটি খণ্ড হবে প্রায় 400 পৃষ্ঠার মতো। 24 খণ্ডের একটি কিতাব রয়েছে জীবনীর ওপর, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তারপরে তাবেঈন, তারপরে ইমাম যাহাবী পর্যন্ত যত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, তাদের জীবনী উল্লেখ করেছেন ওই কিতাবে। তো তাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে মন্তব্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, তিনি এক প্রখ্যাত আলেম ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি একজন বড় ইমাম ছিলেন, তেমন তার বড় বড় ছাত্র ছিল। তার প্রসিদ্ধ ছাত্র ইমাম ইবনুল কাইয়িম এবং দ্বিতীয় ছাত্র ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো তারা বহু কিতাব লিখেছেন। তো ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়াকানাত ইমরাতান বাইযা জামিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী রূপবতী মহিলা ছিলেন। ওমিন সাম্মা ইউকালু লাহা হুমায়রা, এজন্য তাকে উপাধি নাম দিয়ে ডাকা হতো, হুমায়রা বলে ডাকা হতো। আহমার মানে লাল, তো খুব সুন্দরী হওয়ার কারণে তাকে হুমায়রা বলে ডাকা হতো। স্নেহের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন। বলছেন ওয়ালাম ইয়াতাজাওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকরান গায়রাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন সবগুলি ছিল হয় বিধবা, না হয় তালাক প্রাপ্তা। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ছিলেন তিনি কুমারী। ওয়ালা আহাব্বা ইমরাতাম হুব্বাহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ভালোবাসেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কাউকে ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। ওয়ালা আলামা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ওয়ালা ফিন নিসাই মুতলাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মহিলাদের মধ্যে ইমরাতান আলা মিনহা, কোন মহিলা তার চাইতে বেশি জ্ঞানী গুণী ছিল না। মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কোন মহিলা জ্ঞানী গুণী ছিল না। ওয়া আন্নাহা যাওজাতু নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আরেকটি মন্তব্য করছেন যে তিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, বিবি, পৃথিবীতে, দুনিয়াতেও এবং আখিরাতে। আমাদের বিবিরা আখিরাতে বিবি থাকবে কিনা কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নেই, কোন নিশ্চয়তা নেই। কারণ হতে পারে যে আপনি জান্নাতে যেতে পারলেন, আপনার
ঈমান এবং সৎ আমল কারণ হলো আল্লাহর রহমতে আপনি জান্নাতে গেলেন, কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ তৌফিক দিল না, সে শিরক কুফরি অবস্থায় মারা গেল, বেনামাজি হয়ে মারা গেল, আরো কোনো কাবিরা গুনাহ